আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে। আমি এখানে আবারও এসেছি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য। সত্যিকার অর্থে আমরা অত্যন্ত স্বল্প সময়ের ব্যবধানে এই আয়োজনটুকু করেছি এবং এই উদ্যোগ গ্রহণের জন্য সর্বপ্রথমেই আমি অন্তরের অন্তঃস্থল থেকে গার্লস বেঞ্চ অটো কেয়ার এবং উইমেন্স সাপোর্ট গ্রুপের স্বত্বাধিকারী এবং তাদের এই উদ্যোগ গ্রহণের জন্য তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের প্রিয় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা যারা অতি অল্প সময়ের ব্যবধানে সকলেই সবাই উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর সেই সাথে আজকে এই তাদের শত কর্মব্যস্ততার মধ্যেও উপস্থিত হওয়ার জন্য আমি যারা প্রধান ভাষা আমাদের মৎস্য প্রাণী বিষয়ক মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র কৃষি বিষয়ক মাননীয় উপদেষ্টা, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারা যাবে না, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না, তারা হলো আমাদের এই গণ অভ্যুত্থানের মূল রূপকার, বীর যোদ্ধা, আজকে যারা আহত আছেন, যারা জনাব হাসান আব্দুল্লাহ সহ অন্যান্য ছাত্র সমন্বয়ক যারা আছেন, আপনাদের এই বীরত্বের কারণেই আমরা আজকে আমাদের নতুন দেশ পেয়েছি, যেখানে বৈষম্যবিহীন একটি দিনের আমরা উপনীত হতে পেরেছি এবং আমাদের সামনে অপার সম্ভাবনা। দুঃখিত, আমি শুনলাম আমাদের জনাব সার্জিস এবং আজকে উপস্থিত হওয়ার পরিকল্পনা করেছিলেন, অন্য একটি প্রোগ্রাম কনফ্লিক্টিং টাইমে হওয়ার জন্য তিনি উপস্থিত হতে পারেননি, তিনিও আছেন আমাদের মধ্যে। আর এই আহতদেরকে যারা নিরলস ভাবে চিকিৎসা করেছেন, আমাদের ডক্টর স্যার এখানে উপস্থিত আছেন, তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা আহত হয়েছেন তাদের বিশেষ কথা বলতে চাই, আপনারা আপনাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময়, অঙ্গহানির বিনিময়ে আমাদেরকে এই নতুন অপার সম্ভাবনা এনে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি। আমরা সকলেই ছাত্র, জনতা, সিপাহী, দেশের সেনাবাহিনী, সৈনিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একই অর্থে আমাদের দেশ গড়ার লক্ষ্যে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার।